সকলকে নমস্কার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টপিকটা হচ্ছে বাজার পড়তে থাকলে কিভাবে বাঁচাবেন পোর্টফোলিও। 50% বাজার পড়ে গেলে কিভাবে উঠে দাঁড়াবেন। মানে আজকে যে টপিক, আজকে আমার যে ডেট দেখতে পাচ্ছেন 20 jan, আমরা 21 jan নাইটে এই ভিডিওটা বানাচ্ছি। আজকে আমাদের সেন্সেক্স থেকে শুরু করে নিফটি ফিফটি থেকে শুরু করে মিড ক্যাপ স্মল ক্যাপে আবার নতুন বছরে জানুয়ারি মাসের মিড থেকেই একটা অল টাইম হাই থেকে শুরু করে আবার 4% টু 5%-এর আমরা ইন্ডেক্সে ক্র্যাশ দেখতে পাচ্ছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই টপিকটা। আজকে টু দা পয়েন্ট বলবো যে কোনটা করলে ভালো হবে, কি করলে ভালো হবে, কোন ফান্ড নেবেন, সেগুলো নিয়ে কোনো টপিকই না। আজকের টপিকটাই হচ্ছে বাজার যখন পড়বে, কন্টিনিউয়াস যখন মার্কেট স্টিপ হবে, অ্যান্ড ইভেন এই কথাটার উপর ফোকাস থাকবে যে 50% হিউজ। বারবার আমরা রিসেশনে উল্লেখ করে আসি। আজকে আমি ধরেই নিচ্ছি হাইপোথেটিক্যালি যে রিসেশন চলে এসছে, বা এরকম ভাবে পড়তে থাকলে আপনারা কিরম ভাবে করবেন না করবেন। ফার্স্ট অফ অল, এটা নিফটির ওয়ান ডে চার্ট, আর এটা ডিটেল চার্ট আছে। এই চার্টে ডিটেল অ্যানালাইসিস যে কখন ডিসিশন আসবে না আসবে, ইন্ডেক্স কোথায় যেতে পারে পরের মাসে, বা কোন দিকে আমরা দেখছি যে ফার্স্ট কোয়ার্টার থাকবে 2026-এর। এটা আমাদের মেইন চ্যানেল রাজ কর্মকার বিজনেস কোচ অফিসিয়ালে দেখে নেবেন। তো এটার উপর ডিটেল অ্যানালাইসিস পাবেন। কামিং টু দ্য আজকের টপিক, বাজার পড়তে থাকলে আজকে আমি বেসিক্যালি ওয়ান ডে চার্টের মধ্যে এই যে আজকে এই একটা রেড ক্যান্ডেল হয়েছে, যেখানে আমার নিফটি কিছুদিন আগেই অল টাইম হাই যেটা আছে ওর 26,400 থেকে চলে এসছে এখন 25,000, আমি ধরে রাখছি 200। আজকের দিনে যে ভিডিও বানাচ্ছি 1300 পয়েন্ট পড়েছে 3 থেকে 4 দিনের মধ্যে। ট্রাম্পের তারিফ নিউজটা মানে যেটা হচ্ছে, তারপর হচ্ছে আমার জিও পলিটিক্যাল টেনশন, প্লাস শুরু করে হচ্ছে কোয়ার্টারলি থ্রি এর যে খুব বাজে রেজাল্ট, সেগুলো তো আছেই। বাট হয়ে গেছে এটা, সেটাকে নিয়ে আমি বলবো না। এবার আমি কি করব, স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমি যে কি করব তার জন্য আপনাদেরকে বোঝাতে হবে যে কোন কোন সময় কি কি হতে পারে, ডিমান্ড আর সাপ্লাই কিরকম ভাবে কাজ করে, সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। আমি কয়েকটা স্টক নিয়েছি, প্রচুর অজস্র স্টক আছে, এটা কোনো রেকমেন্ডেশন না, এটা জাস্ট একটা এক্সাম্পল, ইলাস্ট্রেশন, নিজের মতো বানানো। এটা আপনি গুগল করলেও পাবেন না কোনো জায়গায়। এবার তিতাগড় রেলওয়ে আমি ধরেছি। তিতাগড় রেলওয়ে যারা ব্যাগন বানায় আমাদের, আপনারা সবাই এই স্টকটার নাম জানেন। তিতাগড়ের হাইয়েস্ট ধরেছি হচ্ছে আমি 1800, যেটা সত্যিকারের তিতাগড় গেছিল ব্রেকআউটের পর। 202 থেকে যখন ব্রেকআউট দিয়েছিল তখন গেছিল। আর এখন দাঁড়িয়ে আছে আজকের দিনে আপনাদের সাথে ভিডিও করছি 776। আমি 800 টাকা ধরেছি রাউন্ড অফ করে। আমি কিন্তু এটা খুব বড় টাইম ফ্রেমও নিইনি। 2023, 2024, 2025 আর 2026, মানে আসছে এই 3 বছর। আমরা 2026-এর জানুয়ারিতে ভিডিও বানাচ্ছি। তো এই 3 বছরে তিতাগড়ের আমি একটা কেস স্টাডি নিয়েছি। তিতাগড়ের হাইয়েস্ট গেছে 1800 পয়েন্ট। আপনাদের সাথে ভিডিও করছি হচ্ছে আমি তখন তিতাগড় দাঁড়িয়েছে 800 টাকায়। 1800 থেকে 800 টাকায় যখন এসছে, তাহলে 1000 পয়েন্টসের ডেপ্রিসিয়েশন এসছে। আমি বলছি না কে কোথা থেকে প্রফিট করেছে, কে কোথা থেকে লস বুক করেছে, আমি ধরছি না। আমি ধরছি তিতাগড়ের হাই হচ্ছে 1800, যেটা সত্যিকারের গেছে। আর এখন আমি যখন আপনাদের সাথে ভিডিও করছি, তিতাগড় দাঁড়িয়ে আছে 800-তে। এবার বারবার আমি এই স্লাইডগুলো চেঞ্জ করতে থাকবো, একটু রিলেট করবেন। আমি যখন নিফটি ফিফটিতে যখন আমি এন্ট্রি নিচ্ছি, বা কোনো ইন্ডেক্স ফান্ডে এন্ট্রি নিচ্ছি, এখানে বাস্কেট অফ স্টক আছে। এখানে টাটা মোটরস আছে, এখানে ব্রিটানিয়া আছে, এখানে রিলায়েন্স আছে, এখানে এইচডিএফসি আছে, প্রত্যেকটা হোল্ডিংস আছে। ওয়েল অ্যান্ড গুড। আপনি বলতেই পারেন কৌশিক দা, এটা কিন্তু নিফটি ফিফটি পড়েছে, তার মানে সব মিলে ঝুলে সব স্টকসগুলো পড়েছে। কিন্তু তুমি এখানে তিতাগড়ের এক্সাম্পলটা নিয়েছো। তিতাগড় 1800 থেকে 800 পয়েন্ট পড়েছে, রাইট? এটা একটা পার্টিকুলার স্টক। নেক্সট স্লাইডে আমি আসছি। সেম ভাবে আমি আইআরএফসি নিয়েছি, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, আমাদের ইন্ডিয়ান মানে রেলওয়ে স্টক। হাইয়েস্ট হয়েছে 220, আর এখন আমি যখন ভিডিও করছি তখন 116। এখানেও আমি দেখতে পাচ্ছি 104 পয়েন্ট পড়েছে। 104 পয়েন্ট মানে 100%-এর বেশি পড়েছে। সেম গোজ ফর তিতাগড়। তিতাগড় যদি 100%-এর মানে যে ডেপ্রিসিয়েট করে তার 900-এ থাকার কথা, এখন 800 পয়েন্টসে আছে। মানে দুটো স্টকই আমি নিয়েছি যেখানে 100% আমার 100% হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ আমার 100% ডাউনফল এসছে পার্টিকুলার স্টকে, রাইট? এবার তাহলে আমি নিফটি ফিফটি দিয়ে কি বোঝাতে চাইছি, আর ওই টিটাগড় আর আইএফসি নিয়ে কি বোঝাতে চাইছি? যদি মার্কেট 50% পড়ে, তাহলে স্টকের ইমপ্লিকেশনস গুলো কিন্তু 100% পড়েছে। আমি যেই দুটো স্টক নিয়েছি সেগুলো কিন্তু ওর অল টাইম হাই থেকে এখন কারেন্ট যেটাতে দাঁড়িয়ে আছে সেটাতে কিন্তু 100%-এর উপর পড়েছে। প্লাস যখন নিফটি 23,000-এ ছিল বা 22,000-এ ছিল,
তখন তিতাগড় বা আইআরএফসি কোথায় দাঁড়িয়ে ছিল আমি সেটা বললামও না। তখন হতে পারে সেটা অল টাইম হাইতে হচ্ছিল, বা তখন মিডল জোনে ছিল, বা তখন থেকে ব্রেকআউটটা দিল। হতে পারে সেটা স্মল ক্যাপ সেক্টরের স্টক, মিড ক্যাপ সেক্টরের স্টক। ফার্স্ট অফ অল আমরা ইনভেস্টার্স যারা আপনাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও দেখছেন, আমরা ইনভেস্ট করছি। ইনভেস্ট করে আমাদের গোলটাকে আমরা প্রাইমারি রাখছি। এবার বাজার কন্টিনিউসলি পড়ছে, এবার আমরা কি করব, কিরকম ভাবে আমরা অ্যালোকেশন করব না করব, 40-30-30, 70-20, হয়তো পুরোটাই এফডি করব, কি করব না করব, আমি আসছি কনক্লুশনে। দুটো তো আমি পার্টিকুলার স্টক দেখিয়ে দিলাম, যেটা কিনা আমি বাজে কেস দেখালাম, যেখানে কিনা 100%-এর উপর লসে রান করেছে ফ্রম অল টাইম হাই, মানে যেখান থেকে সে এন্ট্রি নিয়েছে আর যেখানে এখন দাঁড়িয়ে আছে সেখান থেকে যদি সে অ্যাভারেজও করে, এখানেও যদি আমি কিনি, আর এখানেও যদি আমার বাইং পয়েন্ট থাকে, আমি কিন্তু এই অ্যাভারেজ প্রাইসটাকে বিট করতে পারবো না। সেম গোস ফর দ্য তিতাগড় রেলওয়েজ। বাই এনি চান্স যদি আমি 1800-তে ঢুকি, আমি যদি এখানেও অ্যাভারেজ করি 1600-তে, আমি যদি 1200-তে অ্যাভারেজ করি, এখন যেই প্রাইসে তিতাগড় দাঁড়িয়ে আছে, আমার অ্যাভারেজ প্রাইস কিন্তু এখনো কভার আপ হয়নি, মানে আই এম স্টিল ইন লস, আমার লসটা বার্ডেন আপ হতে গেছে। যেটা আমরা করি, যে বলে রাজদা, কৌশিকদা ফোন করলাম, মার্কেট পড়েছে, একটা স্টকের তুমি একটা টিপ দাও, বা একটা স্টক বলে এটা শর্ট টার্মে যেন সুইং করতে পারি। মার্কেট তো পড়ছে, স্টকটা তো বাড়ছে না। এনিওয়ে, আই এম নট কামিং টু দ্য কনক্লুশন টিল নাও। স্মল ক্যাপ ইন্ডেক্স আমি নিয়েছি, এটা পরে আমি আসবো। এবার দুটো ইন্টারেস্টিং আমি আপনাদের জন্য চার্ট নিয়েছি, এটা এখন খুব হাইপ, আপনারা হয়তো দেখতে খুব ইচ্ছুক। আমি গোল্ডের চার্ট নিয়েছি, কারেন্ট আজকের রেটে আপনাদের সাথে এখন কথা বলছি, গোল্ড দেখানো 1.5 লাখ দেখাচ্ছে, অ্যাকচুয়ালি 1,51,000, 1,51,000 ছুঁয়ে গেছে। আর সিলভার 3,23,000। ওকে, গোল্ড কিছুদিন আগেই, এটা কিন্তু লং টার্ম না, শর্ট টার্ম, কিছুদিন আগেই গোল্ড 1,30,000 থেকে ওই ধানতেরাসের পরপরই আমাদের একটা 10% বা 9%-এর ওয়ান ডে স্লিপ ছিল, সেখান থেকে 1,18,000 গেছিল। ওখান থেকে আবার সুইং হতে 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 এখন আবার আমরা আপপ্রাইস দেখতে পেরেছি 1,50,000-তে দাঁড়িয়ে আছে গোল্ড। আর সিলভার দাঁড়িয়ে আছে হচ্ছে 3,23,000-এ। ইট ইজ অবনর্মাল যে এতভাবে বাড়ছে টাকাটা, বাট 1980-র যে ব্রেকআউটটা ছিল, যেটা অল টাইম 30 ইয়ার্স, যেটা গ্যাপটাকে ফুলফিল করে যখন অল টাইম হাইটাকে ব্রেক করলো, তখন আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস বাড়ছে। 2,40,000 আমি ধরেছি, কারণ 2,40,000-এর দিন ওই ধানতেরাসের পর যখন গোল্ডেও 10%-এর একটা ব্লিপ এসেছিল, এখানে 7%-এর ব্লিপ এসেছিল, বাট আলটিমেটলি কিন্তু সিলভার বাড়তে থেকে থেকে আজকের দিনে 3,23,000-এ দাঁড়িয়ে আছে। এবার সাধারণত আমরা যদি গোল্ড আর সিলভার কিনতে যাই, আমরা কিন্তু ইটিএফ কিনবো, ফার্স্ট টাইম চলে আসি, আমরা ইটিএফ কিনবো। আর আপনি ফিজিক্যাল কিনবেন, ফিজিক্যালে মেকিং চার্জেস আছে, এগুলো আপনি কিনবেন না। ম্যাক্সিমাম জন ইটিএফই কিনছে এখন, ম্যাক্সিমাম কি সবাই যারা মার্কেটে আছে আর ইটিএফই বাই করছে। তো প্রবলেম উইথ ইটিএফ কামস, যদি আপনি অ্যাডভাইজার ছাড়া ইটিএফ কেনেন, আমরাও ইটিএফ কিন্তু কেনাই, আই গেস আমরা শুধু, উই আর নট দ্য অনলি দ্য অ্যাডভাইজার যারা ইটিএফ কেনায়। খুব খুব কম বাজারে আছে যারা এয়ার এন্ড হোল্ডার আছে বা অ্যাডভাইজার আছে যারা কিনা আপনাদের পোর্টফোলিওতে ইটিএফ দেবে। আমরা কিন্তু ইটিএফ কেনাচ্ছি, ইভেন আমাদের ক্লায়েন্টরাও কিন্তু সেটা এক্সপিরিয়েন্স করছেন। কিছুটা আমরা পরে ফেজে ফেজে সুইচ করাবো, গোল্ডে কোথা থেকে পড়তে পারে, কোথা থেকে বাড়বে, কোথা থেকে নামবে, সেই প্রাইসিং গুলো দেখে আমরাও গোল্ডে সুইচিং করাবো আমাদের ক্লায়েন্টসদেরকে। কিন্তু গোল্ড ইটিএফ হোক বা সিলভার ইটিএফ হোক, যদি ট্র্যাকিং এরার ভুল হয় কোনো ফান্ডের, তাহলে সেটাতে কি হতে পারে, আজকে গোল্ডের থেকে আমি সিলভারে চলে আসি, আজকে সিলভার বেড়েছে হচ্ছে অ্যারাউন্ড 3-4%। আজকে সিলভার বেড়েছে 3-4%, কিন্তু আপনারা আজকে ডেট করে নেবেন 20 jan 2026, টাটা সিলভার ইটিএফ বেড়েছে 10%, বা 9.8%। গ্রো ইটিএফ বেরিয়েছে, গ্রো এর যেটা সিলভার ইটিএফ আছে 9.8%। তাহলে সিলভার বাড়লো 3%, ইটিএফ আমার বেড়ে গেল 10%, বাকি অনেক ইটিএফও আছে 1.7-3%-এর উপরই বেড়েছে। মানে সিলভার যে রেটে বেড়েছে সেই রেটেই বেড়েছে, কিন্তু টাটা ইটিএফ আর গ্রো এর ইটিএফ কিন্তু অ্যারাউন্ড 10%, মানে 3 টাইমস, 3 × 3 9, 3 টাইমস বেশি বেড়েছে আজকের দিনেই বলছি, 20 jan, আপনারা মিলিয়ে নেবেন। দ্য প্রবলেম উইথ ইটিএফ ইজ, আজকে সিলভার তুমি গোটা কিনছো, একটা সিলভারে তুমি ফিউচার কিনতে পারো, তার জন্য প্রচুর টাকা লাগবে। একটা লট সাইজ আপনি দেখবেন, আপস্টক ড্র করে আপনি খুলে দেখবেন, অ্যারাউন্ড আপনার প্রচুর টাকা লাগবে, 14-15 লাখ, মার্জিন ছাড়া 21 লাখও লেগে যাবে কোনো কোনো ডিম্যান্ডে। 3,23,000 আপনি আজকে সিলভার নিচ্ছেন। ইন এনি কেস আমি ধরে রাখলাম, আমি সিলভার কোনো প্রেডিকশন দিচ্ছি না, সিলভার 4 লাখ যাবে, 5 লাখ যাবে না, এখান থেকে 1,60,000 আসবে, কিছু দিলাম না। আসছে 10 দিন যদি সিলভার, বা আসছে 100 দিন যদি সিলভার ঘুরে ফিরে 3,20,000 থেকে 3,25,000-ও থাকে, আপনার প্রত্যেকটা ইটিএফ কিন্তু তখন মাইনাসে আসবে। বিকজ আজকের দিনে যারা টাটা ইটিএফ কিনেছে বা যারা আপনাদের ওই গ্রো ইটিএফটা কিনেছে,
তারা কিন্তু এক্সট্রা প্রিমিয়াম দিয়ে কিনেছে, সাব চার্জ দিয়ে কিনেছে। মানে 100 টাকার মালটা আমি বাজার থেকে 105 বা 110 টাকা দিয়ে তুললাম, মানে এক্সট্রা টাকা দিয়েছি। তার মানে ফলিং মার্কেটকে তো আমি বাদই দিলাম, ফলিং মার্কেটে তো পড়বেই, ফ্ল্যাট মার্কেটেও কিন্তু আপনার টাকাটাই পকেট থেকে যাচ্ছে। জাস্ট ওটা চক্ষু দেখা, যেটা আমরা বলি যে পোর্টফোলিও প্লাসে আছে তাই, বিকজ আপনি তো বুক করবেন না, আপনি তো হায়ার টার্গেটের জন্যই রাখবেন। তো ইটিএফ যদি কিনতে হয়, ট্র্যাকিং এরারটাও দেখতে হবে। ওই কম দামে যদি ইটিএফ পাচ্ছি সেটা কিনে নেবো সেরকম কিন্তু না, আমাদেরকে ট্র্যাকিং এরারটাও দেখতে হবে, হোল্ডিংটাও দেখতে হবে, প্লাস কোনটা সাপ্লাই আর ডিমান্ড, কোনটা প্রিমিয়াম যাচ্ছে, একটা এনএভি হয় একটা আইএনএভি হয়, ওই দুটো দেখে কিন্তু আমাদেরকে ইটিএফ কিনতে হবে। এটা তো গেল হচ্ছে ইটিএফ কিনতে হবে, কিভাবে না করছি, কিরকম ব্যালেন্স আউট করলাম, ইটিএফ এর আমি স্ট্রাকচারটা বোঝালাম আপনাদেরকে। ফার্স্টেই টপিক ছিল যদি 50% পড়তে থাকে, যদি আমার মার্কেট গ্র্যাজুয়ালি পড়তে থাকে। নাও মাই পয়েন্ট ইজ, তিতাগড়ে 1800-তে এন্ট্রি নিয়েছে একটা পার্টিকুলার স্টকে। আজকের দিনে এই যখন মার্কেট পড়লো, এখানে কোটি কোটি মানুষ আছে, আমি ধরে রাখলাম 1.4 মিলিয়ন, ধরলাম 1.4 মিলিয়ন, বিলিয়ন না, 1.4 মিলিয়ন। কালকের দিনে এইখানেই এন্ট্রি হবে, কালকে 9:15 সময় 25,200-তে মার্কেট লো হয়েছে। এরকম অজস্র কোটি কোটি মানুষ আছে যারা বলবে আমার ভাই মার্কেট কিন্তু 26,400 থেকে 25,200-তে চলে এসছে। তারা জিও পলিটিক্যাল টেনশন বুঝবে না, তারা ট্রাম্পের তারিফ, তারা কিচ্ছু বুঝবে, তারা ম্যাক্রো আমি ধরলাম, ম্যাক্রো আমি অবলাইজ করলাম, দে উইল অনলি গো উইথ দ্য ল অফ অ্যাভারেজ, যে আমি ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছি, 25,200-তে আমি এন্ট্রি পাচ্ছি, ওয়াই ওন্ট আই টেক এন্ট্রি? 26,000 থেকে 25,200 হচ্ছে 4% স্লিপ। ও আরেকটা ক্যালকুলেশন করতে পারে, 25,000 থেকে 200 থেকে কত পড়বে, আরো 4% পড়বে, তাহলে 24,600-তে আসবে, আমি 24,600-তে আমি আবার এন্ট্রি নেবো, রাইট? আমি অলরেডি 4-8% এন্ট্রি হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি 2 সপ্তাহের মধ্যে আসতে চলেছে। তাহলে হাউ উই উইল অ্যাক্ট যখন মার্কেট পড়বে, দিস ইজ দ্য পয়েন্ট। যখন পার্টিকুলার স্টক পড়তে থাকছে, আমি এন্ট্রি নিয়ে অ্যাভারেজ করতে থাকছি, প্লাস আমি কিন্তু এখনো আনতে পারিনি, মানে আমার লসটাকে কভার করতে পারিনি। সেম গোস ফর দ্য মার্কেট। এখানে দেখতেও পাচ্ছেন লিকুইডিটি ট্র্যাপ, সাপ্লাই জোন, এখানে আপনাদের জন্য দেখানো আছে, আমি সিম্পল ভাষায় বোঝাই। প্রত্যেকটা ফল, মানে এখানে যে আপনার এন্ট্রি, যারা 26,400-তে যারা এন্ট্রি নিয়েছে তারা কিন্তু ভুল না। নাও আমাদেরকে এরম ভাবে অ্যালোকেট করতে হবে জিনিসটা, যেটা বারবার আমরা বলে আসি, ইকুইটি সেভিংস বা ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ড বা লিকুইড ফান্ড, হোয়াট এভার বি, কিছুটা ক্যাশ রিজার্ভ, কিছুটা বন্ডে রাখতে হবে। এরম ভাবে আমাদেরকে অ্যালোকেশন করতে হবে যেখানে 40% ইকুইটি, মানে 40% ইকুইটির মধ্যে আমার ডিরেক্ট স্টকস প্লাস মিউচুয়াল ফান্ড, 30% আমার ক্যাশ রিজার্ভ। ক্যাশ রিজার্ভটা সেটা কমোডিটিতেও যেতে পারে, সেটা কিন্তু আমি পরবর্তীকালে আমি অন্য জায়গাতেও হাতেও রাখতে পারি। আর 30% আমাকে এমন একটা ডেট সেকশনে রাখতে হবে যেখান থেকে আমি কনস্ট্যান্ট একটা 8-11% ইনকাম আমি জেনারেট করতে পারবো। আর রেস্ট মানে 70% আমি বলছি মার্কেটেই ফেলে রাখো, 70-র মধ্যে 40% তুমি ইউজ করো, 30% তুমি ক্যাশ ফেলে রাখো। ক্যাশ ফেলে রাখো মানে মার্কেটেই ফেলে রাখো, ডিম্যাটেই ফেলে রাখো, যখন ইচ্ছা আমি সুইচ ইন করতে পারবো, বা যখন ইচ্ছা আমি এক্সট্রা এনএভি বাই করতে পারবো, বা যখন ইচ্ছা আমি এক্সট্রা একটা স্টক বাই করতে পারবো। 70% তুমি মার্কেটেই রাখো, আর 30% তুমি একটা ডেট সেকশনে রাখো, একদম পিওর ডেট সেকশনে রাখো, যেখান থেকে আপনার একটা ইনকাম আসতে থাকলো, প্লাস সেটাকে আপনি মার্কেটে ইনভেস্ট করতে পারেন, যদি দরকার না পড়ে তাহলে মার্কেটে ইনভেস্ট করতে পারেন। তাহলে 70:30 কিন্তু আমি একটা অ্যালোকেশন বলেই দিলাম। তাহলে আমি কি করতে পারি, যদি গ্র্যাজুয়াল মার্কেট যদি এরকম হতে থাকে, আমি তাও ব্যালেন্স আউট করতে পারবো। এইবার আসবে হচ্ছে আমার স্মল ক্যাপ ইন্ডেক্স। নিফটি পড়েছে কিন্তু 4%, কিন্তু এটাই কিন্তু আমি স্মল ক্যাপ ইন্ডেক্স নিচ্ছি, যেখানে 18,500 ছিল হাই কিছুদিন আগে, আমি জাস্ট 2025-এর কথা বলছি, নভেম্বরে। আর এখন দাঁড়িয়েছে আপনাদের সাথে আমি কথা বলছি 15,595, আমি রাউন্ডে ধরেছি 15,500, 18% মতো আসে, 18-17% মতো আসে, আমি রাউন্ডে ধরে রেখেছি। স্মল ক্যাপ নিফটি এখন ওর 88 থেকে অল টাইম হাই থেকে 20% ডাউন যাচ্ছে, আমি রাউন্ড অফ করে বলছি, বা এক্সাক্ট হলে 18% ডাউন যাচ্ছে। নিফটির ক্ষেত্রে 4%, স্মল ক্যাপের ক্ষেত্রে 18%। তার মানে প্রত্যেকটা ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স আছে মিড ক্যাপ, স্মল ক্যাপ, ইভেন যে আমাদের সেন্সেক্স, প্রত্যেকটা যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স টু ইন্ডেক্স কিন্তু ভ্যারিয়েবল। নিফটিতে 4% পড়েছে তখন তুমি অ্যাভারেজ করতে পারছো, আজকে যদি সেই সেম পার্সেন্টটাই স্মল ক্যাপে 4% ও 5% অন্তর অন্তর যদি অ্যাভারেজ করতে 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 যায়, যে না পড়েছে, মার্কেট পড়েছে, আমি এন্ট্রি নিই, পরে তো কালকে বাড়বেই, মার্কেট পড়েছে এন্ট্রি নিই, পরে তো বাড়বেই, দেন আমার টাকা কিন্তু ফুরিয়ে গেছে।
স্মল ক্যাপে কিন্তু প্রত্যেক 20% অন্তর অন্তর আমাদেরকে, যদি আমি এন্ট্রি নিয়ে ফেলি, আপ টু 20% আমাকে লস দেখতে হবে। টু অল মাই ক্লায়েন্টস বা যারা নিউ ইনভেস্টার, যারা এখন অলরেডি প্যানিক মোডে চলে গেছেন, মার্কেট কি আর বাড়বে না, জাস্ট বসে থাকুন। শর্ট টার্ম রিকভারি আসতে একটু সময় লাগবে, বাট রিকভার হয়ে যাবে। যেরকম আমরা বলেছি ফার্স্ট কোয়ার্টারে ভালো যাবে, হোয়াট এভার বি দ্য কজ, আলটিমেটলি কিন্তু মার্কেট বাড়বে। এবার ওয়াই মার্কেট বাড়বে, আমি এখানে কোনো ডেটা দেখাবো না, কিছু দেখাবো না, আপনার সাথে আমি এখন কথা বলছি। আমাদের ডোমেস্টিক ইনভেস্টার্স কিন্তু 80 ট্রিলিয়ন, এখনো কিন্তু আমাদের 80 ট্রিলিয়ন কিন্তু মার্কেট আছে ডোমেস্টিক ইনভেস্ট, যেটা আমাদের মিউচুয়াল ফান্ড থেকে অলরেডি ইনফ্লো হচ্ছে। আমি ধরে চলছি 2035-এর মধ্যে প্রচুর জন বলেছে 800 যাবে, এই যাবে, আমি বলছি 240, মানে ইন্টু 2x, 80 ইন্টু 2 যদি 160, আর একটু হলে 240, মানে 80 ইন্টু 3, মানে 2 টাইম যদি যায়, 240 ট্রিলিয়নও যদি আমার মার্কেট চলে যায়, আমার মার্কেট কিন্তু বাড়বে। ওয়াই টু প্যানিক ইন শর্ট টার্ম? 50% যদি ডাউন সাইড আসে, তুমি অবভিয়াসলি পুরো টাকাটাকে মার্কেটে রেখো না। আপনারা পুরো টাকাটাকে মার্কেটে রাখছেন না, ইভেন আমরাও রাখছি না, আমরাও সুইচ ইন করছি। সো 70/30 ইজ দ্য প্রিন্সিপাল। যদি 50% ডাউন সাইডও আসে, আই ডোন্ট নিড টু ওয়ারি, 40% আমার ইকুইটিতে থাকবে, যেটা অলরেডি আমার হোয়াট এভার ডিরেক্ট স্টকস বা কোনো ফান্ডে রইলো, ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ এক্সেট্রা রইলো। 30% তার মধ্যেই আমার, যেটা আমি ব্যাকআপে রাখবো, আর বাকি 30% আমার রিজার্ভ রইলো, যেখানে আমি বন্ড থেকে বা কোনো ডেট ইনস্ট্রুমেন্ট থেকে আমি ফিক্সড ইনকাম মতো SW মতো টাকাটা পাচ্ছি, সেটাই আমি রিইনস্ট্রুমেন্ট করে আবার মার্কেটে ঢালছি। কিন্তু প্রত্যেক সময় যে মার্কেট পড়েছে, এই যদি প্যানিকটা করতে থাকে যে আজকে আমার পোর্টফোলিও ডাউন হয়ে গেল, নাও কামিং টু দ্য পয়েন্ট, পোর্টফোলিও আমার নেগেটিভে চলে যাচ্ছে, আমার তো বাড়ছেই না রাজদা। পোর্টফোলিও কি করে বাড়বে যখন আপনাদের এই কনসেপ্টটাই নেই? তিতাগড় যখন এইটা দিতে পারে, যখন একটা জিনিস এরম ভাবে বাড়তে পারে, তাহলে এরম ভাবেও পড়তে পারে, কিন্তু গ্র্যাজুয়ালি ইট উইল টেক ইটস টার্ন। এটা কিন্তু পার্টিকুলার স্টকের ক্ষেত্রে হয়, কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে ইউ হ্যাভ টু গিভ টাইম, আপনাকে দিতে হবে। ইটস অলওয়েজ উইল বি আ সুইং বিটুইন 3 to 6 ইয়ার্স। সুইং বা পজিশনাল ট্রেডিং বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। যেটা আপনি একটা শর্ট টার্মের জন্য স্টক ধরবেন, অ্যাকচুয়ালি সুইং বা পজিশনাল ট্রেডিং বলে আমরা মনে করি কিছু হয় না। তার একটাই কারণ, 3 to 6 ইয়ার্স যদি কোনো একটা টাইম ফ্রেম না থাকে, আপনি মিউচুয়াল ফান্ডে আসতে পারবেন না। বেসিক, এটা মিনিমাম। পার্টিকুলার স্টক আপনি যদি বলেন যে আমি 4 থেকে 6 মাসের মধ্যে একটা প্রফিট করতে চাই, মানে 5 টাকা স্টকটা আমি 7.5 টাকায় ছেড়ে দেবো, ওই স্টকটাই তোমার কিন্তু আলটিমেটলি লং টার্মে 25 টাকা যাবে। এবার আপনি কখনোই আপনার পুরো 100 টাকা একটা স্টকে দেবেন না, 100 টাকার মধ্যে 20 টাকা দেবেন, ও একটা 20 টাকাতে প্রফিট করলেন, কিন্তু বাকি 4টের 20 টাকা তো আটকেই রইলো হিসেব মতো। আমাদের যেটা প্রিন্সিপাল থাকবে ফার্স্ট ডে থেকেই, আমার 20% ক্যাগার চাই। এবার 20% ক্যাগার মার্কেট কখনোই মুখে বলে দেবে না, মার্কেট দেবে ওই 12 থেকে 13, মার্কেট দেবে 12 থেকে 13%ই দেবে। কিন্তু প্রত্যেকটা যে সুইং আছে, সুইং মানে হাই লো, মানে সেল হাই বাই লো, সেল হাই বাই লো, এই ছোট 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 কিন্তু সুইং গুলো ধরলে 20% ক্যাগার কিন্তু খুব তাড়াতাড়ি পসিবল, প্লাস থ্রু আদার ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমরাও করি অ্যাজ অ্যান আমরা অ্যাডভাইজার। আমরা কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভাইস করব, বা আগামী দিনেও করবো বা জানাবো, ইভেন কিছুদিনের জন্য স্টার্ট হয়েও গেছে। তো বেসিক্যালি যেটা টপিকটা ছিল যে 50% ডাউনে আমি কিরম ভাবে করবো। 50% যদি ডাউন সাইড হয়, ফার্স্টলি পুরো টাকাটা আমি মার্কেটে দিচ্ছি না, 70-30 অ্যালোকেশন করছি। 70-র মধ্যেও কিন্তু 40% আমি আমার হাতে রেখে দিচ্ছি, তার মধ্যে 30% রিজার্ভ থাকছে, আর বাকি 30%টাকে আমি এমন জায়গায় রাখবো যেখানে আমাদের কাছেই আমরা রাখবো, কিন্তু পরবর্তীকালে আমরা রিইউটিলাইজ করতে পারি। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, ইন্ডেক্স টু ইন্ডেক্স কিন্তু ভ্যারি করছে। আজকেরটা কিন্তু ইনফরমেটিভের জন্য আপনাদের বানানো হয়েছে ভিডিওটা, জাস্ট টু মেক ইউ কনফিডেন্ট অ্যাবাউট দ্য মার্কেট। মার্কেট কিন্তু 80 ট্রিলিয়নে দাঁড়িয়ে আছে, এফআইআই বেরিয়ে যাচ্ছে, ইটস আ লস, বাট ডোমেস্টিক কিন্তু যতটা পাচ্ছে পুশব্যাক করছে। আর এই ডেটাটাই বলছে যে আমার কিন্তু ইন্ডাস্ট্রি বাড়বে, তো নো নিড টু ফিয়ার। যদি আমার মার্কেট 80 ট্রিলিয়ন আছে, সেটা যদি 240 ট্রিলিয়নে যায়, তাহলে আমি যখন আপনার সাথে নেক্সট ভিডিওটাও করবো, তখন মানে যখন 240 ট্রিলিয়নের মার্কেট থাকবে, বা আজ আমরা যখন ভিডিও করবো, তখন হয়তো নিফটি 50,000 থাকবে, সেন্সে হয়তো 2.5 লাখ থেকে 2 লাখে থাকবে। আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল ফিগার বলছি, কিন্তু থাকবে। যদি মার্কেট 240 ট্রিলিয়নে যায়, যেটা যাবে, তাহলে নিফটিও 50,000-এ যাবে। দেন নট টু ফিয়ার। অবভিয়াসলি রিসেশন আসলে প্রপার সুইচিং করতে হবে, প্রপার গাইডেন্স করতে হবে, বাট 50% ডাউনসাইড হলেও আমি কিন্তু আমার পোর্টফোলিওটাকে ব্যাকআপ রাখতে পারবো, অ্যান্ড আমি পজিটিভেই থাকবো, প্লাস মার্কেটকেও বিট করবো, ইন্ডেক্সকেও বিট করবো।
আর থার্ড পয়েন্ট, যদি ইটিএফ এ আপনাকে এন্ট্রি নিতে হয়, ট্র্যাকিং এর দেখে নিতে হবে, আর প্রপার যেটা আছে এনএভি আর আইএনএভিটাকে চেক করে নিতে হবে। বাই এনি চান্স যদি আপনি আজকে ছোট ইটিএফ এর পেছনে ছোটেন বা ভুলভাল ইটিএফ এর পেছনে ছোটেন, তাহলে ফ্ল্যাট মার্কেট বা ফলিং মার্কেটেও আপনি কিন্তু এক্সট্রা প্রিমিয়াম দিয়ে বসে আছেন, মানে আপনি আপনার ঘরের টাকা থেকেই পকেট থেকে টাকাটা দিচ্ছেন। জাস্ট চোখে আপনি পোর্টফোলিওতে কিছুদিনের জন্য প্লাস দেখবেন, যখন আপনার মানে যখন মার্কেটটা আটকে যাবে বা একটু ডাউনসাইড হবে, তখন কিন্তু আপনি হেভি লস ইনকার করবেন। ইটিএফও কিন্তু প্যাসিভ ইনভেস্টিং এর জন্য, ওটা কিন্তু ট্রেডিং এর জন্য না। আরেকটা শর্ট যেটা আমি ভিডিওটা এন্ড করব আমার স্লাইডে, সিলভার, উই হ্যাভ নো প্রেডিকশন অ্যাবাউট সিলভার। সিলভার কোথায় যাবে, না 9 লাখ যাবে, 21 লাখ যাবে, না আবার 1,70,000 আসবে, না আবার 1980 ফিগার, আমি কিচ্ছু বলবো না, আমি এটা ভুলভাল, আমি এটা আপনাদেরকে একটা ফিগার বলে দিচ্ছি। বাট ওয়েন এভার ইউ আর সুইঙ্গিং দ্য টাইড, মানে আপনি জলের স্রোতের সাথে যাচ্ছেন, অলওয়েজ রিমেম্বার যে আপনি কিন্তু এই যে আমি আজকে দুটো আইআরএফসি বা টিটাগড়ের যে এক্সাম্পল নিলাম, এটা কিন্তু এই দুটো কমোডিটিতেও প্রযোজ্য, গোল্ডও কিন্তু সেরকম হবে। তো উইদাউট এনি অ্যানালাইসিস অফ অ্যান অ্যাডভাইজার, এই জাস্ট নর্মাল ভিডিও দেখে গোল্ড কিনে নিলাম রাজদা বা সিলভার কিনে নিলাম কৌশিক দা, ওরকম কিন্তু হয় না। আমাদের কাছে প্রপার অ্যানালিসিস আছে যে কোথা থেকে একটা হলো পুল ব্যাক আসতে পারে, কোথা থেকে একটা শর্ট টার্ম মানে রিকভারি হয়ে আবার রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করবে। তো দেয়ার উইল বি মোর 4 to 5 ফেজেস, যেখানে কিন্তু গোল্ড আর সিলভারের কিন্তু একটা মেজর আউটবাস্ট বা ডিবাস্ট আসতে চলেছে। সো উইদাউট দ্য মানে রেকমেন্ডেশন অর উইদাউট দ্য এক্সপার্টাইজ অফ অ্যান অ্যাডভাইজার, এগুলোতে এন্ট্রি নেওয়া কিন্তু অ্যাজ মাচ অ্যাজ রিস্কি। যেরকম আপনি টাইটটা সুইং করছেন, এরকম কিন্তু 6-7টা রেড ক্যান্ডেল যদি হতে বেশি সময় বা বেশি মাস লাগবে না। সো বি কেয়ারফুল, সেফ ভাবে ইনভেস্ট করবেন যাতে পুরো টাকাটা আপনাদের জলে না চলে যায়। বাস্কেটগুলো ঠিকভাবে বানাবেন, এটাই আমাদের কিন্তু আমাদের সাইড থেকে রেকমেন্ডেশন থাকবে। নাও রাজ উইল টেক ফরওয়ার্ড। তো কৌশিক তো সবই বুঝিয়ে দিল, আমার আর কিছু তেমনি বোঝানোর নেই, বিকজ ইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, ছোট ছোট জিনিসের ডিটেলিং করে ভালো করে কৌশিক বুঝিয়ে দিয়েছে। আমি এখানে 2 থেকে 3টে কোয়েশ্চেন নেবো। ফার্স্ট অফ অল 2টো জিনিস বলে দিই তার আগে, যদি আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের এই দুজনের প্রচেষ্টা আপনাদের পোর্টফোলিওটাকে বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড বেটার করার জন্য, এটা নাম্বার 1। নাম্বার 2, যদি টেলিগ্রামে জয়েন না করা থাকেন, ফ্রি অফ কস্ট নিচে পাবলিক টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে 2টো চ্যানেলে আমাদের ভিডিওর লিঙ্ক আছে। কোনোটা যদি মিস যাতে না করতে চান, তাহলে নিচে ওটা ফ্রি অফ কস্টে জয়েন করতে পারেন। অ্যান্ড আপনার যদি মনে কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, নিচে কমেন্ট করবেন, নেক্সট ভিডিওতে আপনারা ফিচার হয়ে যাবেন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন এখানে হচ্ছে, ক্যান সামওয়ান হ্যাভ, মানে মাল্টিপল, মানে এনজেভেলতে একজনের আগে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু ডিফারেন্ট অ্যাডভাইজারের কাছে আছে, কিন্তু আপনি কি আমাকে আবার বানাতে পারবেন? দি অ্যান্সার ইজ ইয়েস। হ্যাঁ, কনফ্লিক্টের জন্য রিসার্চ কপিং সেটা যাতে না হয়ে যায়, সেটা আমরা অ্যালাউ করি না সবাইকে। বাট হ্যাঁ, আমরা দেখে নিই কতটার কাছে যদি কোনো ছোটোখাটো পোর্টফোলিও থাকে, 50,000, 1 লাখ, 2 লাখ, তাহলে উই ডোন্ট কেয়ার। বাট এটা করা যায়, 6খানা অবধি অ্যাকাউন্ট খোলা যায় 6 ডিফারেন্ট অ্যাডভাইজার্সের আন্ডারে। এটা নাম্বার 1। সেকেন্ড কোয়েশ্চেন, একজন লিখেছে, না জানেই লিখেছে, তো মিউচুয়াল ফান্ডে বাই সেল করবেন, মানে ওনার মতে মিউচুয়াল ফান্ডে বাই সেল করতে নেই, মিউচুয়াল ফান্ড হচ্ছে অছুত জিনিস, ট্যাক্সেশনের কি হবে, ক্লায়েন্টরা কি সবাই ট্যাক্স ফাঁকি দেয় নাকি, লিখেছে। তো এবার আমি বলি, এখানে দুটো আমি অ্যান্সার দেবো। একটা হচ্ছে নর্মাল একটা অ্যান্সার, যেটা আমরা কেন বলেছি বাই সেলটা করতে। ধরুন মনে হচ্ছে এখান থেকে মার্কেট বাড়বে, বেড়ে এখান থেকে আমাদের রিসার্চ বলছে মার্কেট পড়বে, আমরা এখানে সুইচ করে ডেট ফান্ডে দিয়ে দিলাম, তাহলে ডেট ফান্ড মানে কি এখানে সুইচ হয়ে গেল, আর এখান থেকে মার্কেট 50% আবার পড়ে গেল। এখানে কারোর 40 লাখ টাকাটা এখানে 50 lakhs 50 লাখ টাকা হয়ে গেছে, তার মানে প্রফিট কত? 10 lakhs, 10 lakhs প্রফিট। এক্সেমশন, বেসিক এক্সেমশন বাদ দিয়ে 8,75,000-এর উপর, 1,25,000 বাদ দিলে 8,75,000-এর উপর ট্যাক্স পড়বে। সেটা কত হয়? অ্যাপ্রক্সিমেটলি আমি মোটামুটি 1 লাখ টাকাই ধরছি ট্যাক্স পড়বে। 1 লাখ টাকাটা কি নিজের পকেট থেকে দিতে হবে না, 50 lakhs থেকে বেচে 49 lakhs এটুকুই থাকুক। 49 lakhsটা যদি কিছুতে না রেখে নর্মাল ডেট ফান্ডে রাখা হয় এইখানে, তাহলেই 6% হিসেবে 52-53 lakhs অব্দি পরের বছরই চলে যাচ্ছে সবার মার্কেট কি। হ্যাঁ, এরা 1 লাখ টাকা ট্যাক্স দেওয়ার পরে। আর আপনি যদি ট্যাক্স 1 লাখ টাকা দেওয়ার ভয়ে আপনি যদি কিছু না করেন এখানে, তাহলে আপনার 40টা 50 হয়ে যায়, খুব আনন্দিত। কিন্তু এবার 50% পড়ে গেলে 50টা নেমে আবার 25-এ নেমে যাবে। তো এখানে আপনার ক্যাপিটাল থেকে
এখানে আসলেও ডেটে শিফট করলে 12 লাখ প্রফিটে থাকবে আর এখানে 15 লাখ লসে থাকবে। এবার আপনিই বলুন 1 লাখ টাকা বা 2 লাখ টাকা মাঝে মাঝে ট্যাক্স দেওয়া ভালো নাকি ট্যাক্স না দেওয়ার জন্য 15 থেকে 20 লাখ টাকা একটা 40 লাখের পোর্টফোলিওর উপর লস করা ভালো? ট্যাক্স ফাঁকি কেউ দেয় না, আপনার মাথায় কিছু ঢুকছে না। অ্যান্ড আপনার যদি ক্লায়েন্ট থাকে, এটুকু বুঝতে পারছি, আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে, আপনার ক্লায়েন্টরা খুব তাড়াতাড়ি আপনাকে ছাড়তে চলেছে, বিকজ আপনি নিজেই কিছু জানেন না। নেক্সট, আমি 2026-এ কোন ফান্ড ভালো হবে, 2026-এ কোন ফান্ড ভালো হবে এইটার উপর পুরো ডিটেলসে আমাদের এই চ্যানেলেই আগের একটা ভিডিও আছে, যে 2026-এর জন্য কোন মিউচুয়াল ফান্ড বা কোন ফান্ড ভালো হবে এটার উপর ডিটেলসে ভিডিও আছে, একটু স্ক্রল করে একটু দেখে নেবেন। এর আগের ভিডিওতে আমরা বানিয়েছি। আমার এসবিআই এনার্জি মিউচুয়াল ফান্ডে আছে, ওটা কি ভালো হবে এটা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ব্রোকার ভালো বলতে পারবে, বাট আমরা এটার একটা অ্যান্সারই দিতে পারি যে আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড নিন, দুটো জিনিস, একটা হচ্ছে সেক্টরাল মিউচুয়াল ফান্ড ফার্স্টে অ্যাভয়েড করবেন, কখনো নেবেন না, পোর্টফোলিওর 5%-এর বেশি কখনো যেন না হয়। সেক্টরাল ফান্ড, এটা সেক্টরাল ফান্ডে হচ্ছে যের মধ্যে এনার্জিরই 90% স্টক থাকবে, অ্যান্ড এনার্জি সেগমেন্ট যদি না চলে, অন্য সেগমেন্ট ব্যাংকিং ফিনান্সিয়াল যেমনি এখন চলছে, তাহলে সেগুলো যতই চলছে ফান্ড ম্যানেজার কাছে হাত বাঁধা যে এনার্জিরই স্টক দিতে হবে, বিকজ এটা এনার্জি মিউচুয়াল ফান্ড, তাই জন্য এটা নাও চলতে পারে। অ্যান্ড নেক্সট ইজ, মাঝে মাঝে রিসার্চ করে যখন যখন মার্কেট পড়বে তখন এনার্জিও পড়বে, ব্যাংকও পড়বে, ফিনান্সও পড়বে, তখন সুইচ করে জিনিসগুলোকে ঠিকঠাক করতে হবে, যেটা আপনার মিউচুয়াল ফান্ড কিনে বসে থাকলে হবে না, যেখান থেকে কিনেছেন যাকে ফায়দা দিচ্ছেন সেও যাতে উল্টে সামনে থেকে রিসার্চ অ্যান্ড ফায়দা আপনাকে দেয়, সেটা মাথায় রাখতে হবে। যদি না দেয় তাহলে কোনো অসুবিধা নেই, আমরা আছি, আপনারা আমাকে অ্যাজ অ্যান অ্যাডভাইজার সিলেক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারের জন্য। আগেরটা 6289541836 কৌশিকের নাম্বার, এটা আমার নাম্বার লিখে দিচ্ছি 7003684863। রাত 8টা থেকে 10টা অবধি, রবিবার ছাড়া বা কোনো ছুটির দিন ছাড়া ফোন করতে পারেন, অফলাইনে বা অনলাইনে কনসাল্ট করে আপনারা স্টার্ট করতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো, শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিও হলো। অ্যান্ড নেক্সট কোনো টপিকের উপর যদি কোনো রেকমেন্ডেশন থাকে যেটা আপনারা চান আমরা কভার করি, নিচে কমেন্ট করতে পারেন। আপনাদের মনে কোনো কোয়েরি থাকলে এই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট রিলেটেড এরকম কোয়েশ্চেন করতে পারেন, আমরা সেটাকে সলভ করে দিই এইরকমই প্রত্যেক দিন 3টে থেকে 4টে কমেন্ট নিয়ে। অ্যান্ড যদি কেউ নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই আমাদের দুজনের ভিডিও দেখার জন্য। অন্যদের সাথে শেয়ার করবেন যারা যারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড কালিগসদের মধ্যে একসাথে ইনভেস্টমেন্টের গল্প করেন, অ্যান্ড এই ভিডিওটা তাদেরকে একটা ইনসাইটফুল ডিসিশন নিতে হেল্পও করতে পারে। আজকের জন্য এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।